লাদাখ। তোমরা দেখছো লাদাখের থার্ড এপিসোড। সেকেন্ড এপিসোড পর্যন্ত তোমরা যেটা দেখেছো যে আমার শরীর খারাপ, আমি বিহারের নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম। তো লাদাখ ট্রিপটা, তোমাদের ফার্স্ট বেসিক জিনিসটা বলি, লাদাখ ট্রিপটা কিন্তু একটা ছোটোখাটো ট্রিপ নয়, অনেক বড় ট্রিপ। কলকাতা থেকে 2500 কিলোমিটার হচ্ছে লে সিটি। পৌঁছতে গেলে লে সিটি, লাদাখের লে সিটি পর্যন্ত পৌঁছতে গেলে 2500 কিলোমিটার। তো যারা মানে লাদাখ ট্রিপটা করে, আমরা হয়তো ভিডিওয় দেখি যে লাদাখ ট্রিপ যাচ্ছে, কিন্তু লাদাখ ট্রিপটা যারা করে তারাই জানে কতটা কষ্ট। ঠিক আছে, সেই কষ্টটা করার পর তবে সেই আসল জায়গায় পৌঁছানো, তার ড্রিম পূরণ করা, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এর পিছনে অনেক কষ্ট, প্রত্যেকটা রাইডারের কষ্ট। আমি এটা অনুভব করতে পেরেছি যে ভীষণ কষ্ট, ছেলে খেলা ব্যাপার নয়। 2500 কিলোমিটার রাইড করা, তো শুধু 2500 নয়, তারপরেও তো আরও রাইড। তো সেই 2500 রাইড করতে গিয়ে আমার তো বিহারে ঢুকতেই, বিহার, ইউপি, দিল্লি, এই তিনটে জায়গায়, মানে হরিয়ানা, দিল্লি পর্যন্ত ভালো গরম আছে। তো এই জায়গাগুলো ক্রস করতে গেলে যে টেম্পারেচার, হাই টেম্পারেচারটা, ভীষণ হাই টেম্পারেচার। মানে দিল্লি, ইউপিতে লু বইছে, গরম, মানে এমন গরম, মানে হেলমেট পরে যে কাঁচ খুলে চালাবো সেটা পাচ্ছি না, কাঁচ ফেলেই চালাতে হচ্ছে। ভীষণ কষ্টকর ব্যাপার। মানে দুপুরবেলা রাইড করাটা যারা রাইড করছিল তারাই জানে, শুধু আমরা বলে নয়, আমাদের সঙ্গে আরও রাস্তায় যাদের সঙ্গে মিট করছিলাম, প্রত্যেকটা মানুষের খুব কষ্ট হচ্ছিল। এই কষ্টের মধ্যে দিয়ে যখন আমরা রাস্তার ধারে এক জায়গায় গিয়ে রেস্ট নিচ্ছিলাম, মানে চেষ্টা করছিলাম যদি কিছু ঠিক হয়ে যায়, তো শেষ পর্যন্ত শরীর ঠিক হয়নি, খুব খারাপ সিচুয়েশানের দিকেই যাচ্ছিল। তো লোকাল ওখানে একটা নার্সিংহোম দেখে, বিহারের রাস্তার ধারে, হাইওয়ের ধারে, ওখানে গিয়ে ডাক্তারবাবুকে গিয়ে দেখাতেই, চেক আপ করাতেই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু অ্যাডমিট নিয়ে নেয়। অ্যাডমিট নিয়েই সেলাইনের জন্য চ্যানেল তৈরি করেই সেলাইন চালু হয়ে যায়। তো কয়েক ঘন্টার মধ্যে দেখলাম সেলাইন প্রায় 7 থেকে 8 বোতল আমার শরীরে টেনে নিয়েছে। তার মধ্যে মানে শরীর আস্তে আস্তে দেখলাম যে ইমপ্রুভ হওয়া, শরীর যেরকম ক্লান্ত হয়ে গিয়ে শরীর খুব খারাপ হয়ে গিয়েছিলো, সেই জায়গায় আস্তে আস্তে শরীরটা অনেকটা বেটার ফিল করছিল। তো যাই হোক, ওই দিন আমায় পুরো স্টে করতে হয়েছে নার্সিংহোমে, সারা রাত থাকতে হয়েছে। তারপরের দিন সকালবেলায় আমরা রেডি হই রাইড করবার জন্য। ডাক্তারবাবু ছিল না, ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। উনি আবার ডাক্তারবাবুকে ফোন করলো যে এরা বেরিয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আরও কিছু ট্রিটমেন্ট, সঙ্গে সঙ্গে 3 থেকে 4খানার মতো ইঞ্জেকশান আবার দিয়ে দেয়, তার সঙ্গে মেডিসিন যা যা লাগবে সেগুলো দিয়ে দেয়। তারপরে আমরা, মানে বন্ধুরা তো কনফিউজ হয়ে গিয়েছিলো যে আমি যেতে পারবো কি পারবো, কিন্তু আমি ওদের কনফিডেন্সটা দিই, তার সঙ্গে নিজেও কনফিডেন্সের সঙ্গে মনের জোর নিয়ে ওই রাইডে আবার বেরিয়ে পড়ি। তো রাইডটা ছিল খুবই কষ্টকর। তো যাই হোক, আমার মনের ড্রিম যেটা ছিল সেটা তো পূরণ করতে হবে। তো সেই হিসেবে আমরা আবার রাইডে বেরিয়ে পড়ি। তো চলো, যে রাইডে বেরিয়ে আমাদের যা যা আছে সেই রাইডের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হচ্ছে আমাদের 3 দিন। তো কালকে, আজ শরীর এত খারাপ হয়ে গিয়েছিলো, কালকে শরীর খারাপ হওয়ার জন্য এটা একটা নার্সিংহোম আছে, বিহারের নার্সিংহোম, যেখানে কালকে ভর্তি ছিলাম আর আমার সেলাইন চলেছিল। তো অবস্থা খুব খারাপই ছিল। তো সেই জায়গা থেকে আজকে রিকভার করে, এখনও মনের জোর আমি হারাইনি। আজকে এখান থেকে বেরোবো, বিহার থেকে বেরোবো লাদাখের উদ্দেশ্যেই। এখনও আমাদের টাইম লাগবে, অনেক টাইম লাগবে, কিন্তু দেখা যাক। তো এখান থেকে আমরা এবার বেরোবো, গাড়ি ফাড়ি লাগিয়েলাম। সকালবেলা উঠে পুরো গাড়ি রেডি করলাম, রেডি করে সবাই গাড়ি রেডি করছে। শেষ পর্যন্ত মোটামুটি নার্সিংহোম থেকে আজকে বেরোলাম, বিহারের নার্সিংহোম। তো বেরিয়ে এখন আমরা আজকে রওনা হলাম দিল্লির উদ্দেশ্যে। বিহারে যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, লু বইছে। তো এখন সকালবেলা অতটা টেম্পারেচার হাই নেই, এখন আপাতত ডাউন। এখন বাজে 7:30। আমরা উঠেছি অনেকক্ষণ, প্রায় তখন বাজে 6টা।
তো এবার আমরা মোটামুটি রওনা হলাম, দেখা যাক কত দূর আমরা এগোতে পারি। সব ফ্রেন্ড সামনে আছে। চলো ম্যাপটাকে সেট করে নেব। বিহার থেকে বারাণসী দেখাচ্ছে এখনো মোটামুটি 109 কিলোমিটার। বিহার থেকে বারাণসী এখনও 109 কিলোমিটার আমাদের রাইড করতে হবে বারাণসী পৌঁছাবার জন্য। 109 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 44 মিনিট। তো সত্যি বলতে ভাই তোমাদের ভালোবাসা মিলিয়ে মোটামুটি আজ তোমাদের ভাই সেই বিছানা থেকে উঠেছে। বেডে কালকে যা সিচুয়েশান হয়েছিল খুব খারাপ, সেই জায়গা থেকে আজ বেরিয়ে রাইড করছি। তো এখন ইউপিতেই আছি, প্রায় 5টা বাজতে যায়। আর এখনও যা রোদ, আমরা ঠিক এই জায়গাটায় গাড়ি পার্ক করে এখানে শুয়েছিলাম। আর যা রোদের জন্য, যা গরমের জন্য আমরা দুপুরবেলা রাইড করিনি। লু বইছে, আর এই লুয়ে যদি কন্টিনিউয়াস রাইড করি তো শরীর খারাপ করে যাবে। যার জন্য আমাদের গাড়ি এখানে পার্কিং করেছি। পার্কিং করে এখানেই শোয়া হয়েছিল। আমাদের যে প্লাস্টিক আছে এখানে বিছিয়ে শোয়া হয়েছিল, একটু রেস্ট নেওয়া হচ্ছিল। তো এখন মোটামুটি আবার আমরা উঠে এবার বেরোচ্ছি, মোটামুটি রাইড করব। দেখা যাক, আজকে ইচ্ছা আছে রাতের দিকে রাইড করার, কত দূর কী রাইড হয়। তো মোটামুটি আমরা এখান থেকে এবার বেরোবো। বেরিয়ে মোটামুটি বারাণসী সামনে, আর 1 কিলোমিটারের মধ্যেই বারাণসী ঢুকে যাব। তো চলো আজকের রাইডটা কত দূর হয় দেখা যাক। সকালে তো বেরিয়েছিলাম 100 কিলোমিটার মোটামুটি রাইড হয়েছে। রাইড করে মোটামুটি এইখানে আমরা রেস্ট নিয়েছি। দুপুরবেলা যখন রোদ বেড়ে গেছে তো আর আমরা গাড়ি বেশি চালাইনি, প্রায় ওই 12টা পর্যন্ত আমরা গাড়ি চালিয়েছিলাম। এখন বাজে 4:43, আর আমাদের টোটাল রাইড হয়ে গেছে 746, মানে 746 কিলোমিটার। এখন 46 কিলোমিটার এখন আমাদের রাইড করা হয়েছে আপাতত। তো দেখা যাক, লাদাখ পৌঁছাতে এখনও অনেক দূর। তো আমরা মোটামুটি কত দূর আজকে রাইড করতে পারি এটা ডিপেন্ড করছে আমাদের উপর। মোটামুটি আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম। হাইওয়ের ধারে যে পাম্পগুলো থাকে সেই পাম্পগুলো তোমরা মনে করলে টয়লেট বা জল খাবার জন্য এসেই এখানে ঢুকতে পারো। তো আমরা মোটামুটি এখন হাইওয়ের ধারে একটা পাম্প দেখেছি, ইন্ডিয়ান অয়েল পাম্প আছে। তো ইন্ডিয়ান অয়েল পাম্পের মোটামুটি এই যে পাম্প আছে, আমাদের গাড়ি এখানে পার্কিং করেছি। পার্কিং করে এখন এখানে জল ভরে নেওয়া হচ্ছে জল খাবার জন্য। জল কত কিনবে, সারাদিন মোটামুটি 5-6 লিটার করে জল খেতে হচ্ছে। এত গরম, বিহার থেকে শুরু করে দিল্লি পর্যন্ত যা গরম দেখতে পাচ্ছি, ভীষণ গরম পড়েছে। সেই গরমের জন্য আমাদের জলটা বেশি খেতে হচ্ছে। তো পাম্পে ঢুকে বেশ ঠান্ডা জলের ব্যবস্থা করা আছে,
তো আমরা জল এখান থেকে নিয়ে নিয়েছি, সঙ্গে একটুখানি মুখ ধুয়ে নিয়েছি। আর টয়লেট করবার জন্য জায়গা আছে। তো তোমরা যারা আসবে হাইওয়ের ধারে, তোমরা মনে করলে এরকম টয়লেট পেয়ে যাবে পাম্পের মধ্যে সব ব্যবস্থা আছে। তো এ নিয়ে কোনো অসুবিধে নেই যে পাম্পে গিয়ে তুমি টয়লেট করলে কেউ কিছু বলবে, এরকম কোনো অসুবিধার ব্যাপার নেই। তো যারা রাইডার থাকে তারা বেশিরভাগই পাম্পে এসে এগুলো মোটামুটি জল থেকে শুরু করে টয়লেট থেকে শুরু করে এগুলো মোটামুটি ইউজ করে। তো ও নিয়ে কোনো অসুবিধে নেই। তো আমরা যেমন এসেছি তোমরাও চাইলে আসতে পারো। তো পাম্পটা এটা আমাদের আছে ঠিক ইউপিতে পড়ছে। আমরা ইউপির মধ্যে ঢুকে গেছি। ইউপির মধ্যে ঢুকে আমরা বারাণসীর আগেই আছি। বারাণসী এবার আমরা ঢুকবো। তো বারাণসী থেকে তারপর আমরা গাড়ি রাইড করব। দুপুরের রোদের জন্য আমরা গাড়ি বেশি চালাতে পারছি না, এত রোদ, এত লু বইছে, গাড়ি চালালে শরীর অটোমেটিক খারাপ হয়ে যাবে, যেটা আমার হয়েছে বিহারে। তো এই রকম শরীর খারাপ হলে সমস্যা হয়ে যাবে, আমাদের ট্রিপটা আরও লেট হয়ে যাবে। এমনি অলরেডি আমরা একদিন লেট হয়ে গেছে আমার শরীর খারাপের জন্য। তো সেই জন্য আমরা আর দিনের বেলা রাইড করতে চাইছি না। সকাল সকাল যতটা রাইড হচ্ছে তাই করছি। তারপর দুপুরটা আমরা কোথাও রেস্ট করে নিচ্ছি। রেস্ট করে নিয়ে তারপরে আমরা বিকাল থেকে একটু যখন রোদের তাপমাত্রা কমে যাচ্ছে তখন আমরা মোটামুটি গাড়ি নিয়ে রাইড করা শুরু করছি। এবার আমরা চেষ্টা করছি, আজকে যেমন রাইড করব ইচ্ছা আছে রাতের বেলা। তো কত রাত পর্যন্ত চালাবো সেটা বলতে পারছি না, কিন্তু চেষ্টা করব সারা রাত গাড়ি চালাবার। যদি না চালাতে পারি তখন আমরা কোথাও হয়তো স্টে করতে পারি। তো সেটাও দেখব, কোথাও একটা জায়গা ভালো দেখে সেই হিসেবে আমরা একটা স্টে করার জায়গা নেব। তো চলো এখন আমরা এখান থেকে রাইড করার জন্য বেরোবো, কন্টিনিউ আবার রাইড করব। চলো, পাম্পে মোটামুটি জল ভরা আর টয়লেট করে মোটামুটি আমরা পাম্প থেকে বেরিয়ে পড়লাম। পাম্প ছেড়ে যত আমরা এবার ইউপির মধ্যে ঢুকতে থাকি, আস্তে আস্তে ইউপির মধ্যে এগোতে থাকি, তো ইউপিটা কিন্তু আলাদা লেভেলের লাগলো। কেন এই কারণে বলছি, ইউপির মধ্যে যেভাবে আমরা মানে বিল্ডিং দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, বা ইউপির মধ্যে যেরকম রাস্তার মধ্যখানে যেমন দেখা যাচ্ছে ডান দিকে খুব সুন্দর সুন্দর গাছ, মানে রাস্তার হাইওয়ের মিডিলে, তার সঙ্গে যে ইউপিকে এত সুন্দরভাবে যে ডেভেলপমেন্ট করে, যে এত সুন্দর ইউপিতে মানে বিল্ডিং থেকে শুরু করে সব কিছু বেশ দারুণ লাগছে। মানে মনে হচ্ছে কোনো শহরে চলে এসেছি, কিন্তু ইউপির এটা কোনো শহরে আমরা নেই, জাস্ট ইউপির মধ্যেই আমরা এখন রাইড করছি। কিন্তু বিহারটা কিন্তু বেশিরভাগই রাস্তার ধারে কিন্তু মাঠ, মানে বিহারের মধ্যে খুব একটা ডেভেলপমেন্ট সেইভাবে কিন্তু হয়নি, যেটা ইউপির মধ্যে যেভাবে দেখতে পাচ্ছি। যাই হোক, তো বেশ ভালো লাগছে। ইউপির রাস্তাঘাটটা, হাইওয়েটা তো বিহার হয়েই আছে, কিন্তু ইউপিতে যখন ঢুকে গেলাম, ইউপির মধ্যে হাইওয়েটা যেন একটু আলাদা, সম্পূর্ণ আলাদা। কেন রাস্তার মধ্যে যে গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এবার তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের সারা রাত রাইড করতে হবে। রাতের সিনটা কেমন লাগবে সেটাও হয়তো তোমাদের দেখাতে পারবো। এবার কিন্তু আমাদের পুরো রাতের মধ্যে আমরা রাইড করছি। প্রায় এখন বেজে গেছে 9টা, আর আমরা গাড়ি এখনও রাইড করছি, রাইড আমাদের এখনও চলছে। আর রাতের নাজারাটা কীরকম লাগছে নিশ্চয়ই তোমাদের দেখাতে পারছি। পুরো হাইওয়ে পুরো ফাঁকা, আর ঠিক প্রিন্টেড, মানে রাস্তার মধ্যে যে পেইন্টগুলো করা থাকে আর তার সঙ্গে যে লাইটের যে রিফ্লেক্ট, আর মানে রাস্তাটা খুব ফাঁকা, তো তার সঙ্গে দারুণ একটা ঝকঝকে চকচকে একদম ন্যাশনাল হাইওয়ে, যেটা এতটাই চওড়া যে পাশাপাশি 4টে ট্রাক চলে যাবে একটা লেনে। তো এই রাস্তা মানে মিডিল দিয়ে যেতে আমাদের ভয় লাগছে, যার জন্য আমরা অনেক ধার দিয়ে পুরো লেন ধরে যাচ্ছি। কেন আমরা অত পিক আপ নিয়ে যেতে পারছি না, কেন আমাদের এক হচ্ছে গাড়ি 125 সিসি, তার সঙ্গে লাগেজ আর আমাদের ওজন নিয়ে গাড়ি অত কিন্তু পিক আপ দিয়ে টানা যাচ্ছে না। যার রাস্তা আছে, দারুণ রাস্তা। নাইটে হচ্ছে রাইড করা হচ্ছে, সত্যি হয়তো তোমরা দেখে আনন্দ পাচ্ছ, এনজয় করছো, অবশ্যই এনজয় করো, কিন্তু এর পেছনে কিন্তু আমার কষ্টটা অনেকটাই আছে। রাত জেগে গাড়ি চালাতে হচ্ছে, কেন দিনের বেলা এত লু বইছে, এত গরম, তো দিনের বেলা গাড়ি না চালিয়ে রাতের জন্য গাড়ি চালাতে হচ্ছে। এখন আমরা আছি কানপুর হাইওয়েতে। তো আর কানপুর যেতে আমাদের টাইম লাগবে ঘন্টা 3 হয়তো টাইম লাগবে, কেন এখনও কানপুরের 110 কিলোমিটার এরকম বাকি। তো এখন বাজে 1টা প্রায় বেজেই গেছে।
এখনও আমাদের প্রায় ভোর 4টের মধ্যে হয়তো আমরা কানপুর ঢুকবো। দেখা যাক। দিল্লি এখনও দিল্লি না হলেও হ্যাঁ 500 কিলোমিটার অবশ্যই হবে। তো এখনও আমাদের দিল্লি পৌঁছতে অনেক সময় লাগবে। ব্লগটা আর বেশি না বাড়িয়ে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে আমরা আবার কানপুর হয়ে দিল্লি পৌঁছবোর যে ভিডিওটা আছে সেটাই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার সঙ্গে যদি এই ধরনের ভিডিও তোমাদের আর ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।